চট্টগ্রাম বন্দরে এসেছে একটি মার্কিন নৌজাহাজ। সরকারি বিবৃতি বলছে দুর্যোগ প্রশিক্ষণ, কিন্তু ভিতরের খবর কি আপনি আদৌ জানেন? প্রতিরক্ষা সূত্র বলছে উদ্দেশ্য মানবিক নয়। তবে তাহলে কি? 2019 সালে একজন আমেরিকান নাগরিক বলেছিলেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া দেশকে রাখাইনের সঙ্গে যুক্ত করা যৌক্তিক হতে পারে। তখন তা পাত্তা পায়নি, কিন্তু 2025-এ সেই কথা যেন ফিরে এসেছে নতুন ভূপ্রেক্ষাপটে, নতুন উদ্দেশ্যে, নতুন রূপে। রাখাইন এতদিন শুধু মানবিক জটিলতা ছিল, কিন্তু আজ তা হয়ে উঠেছে কৌশলগত করিডোর। যুক্তরাষ্ট্রের সমুদ্র উপস্থিতি বাড়লে বঙ্গোপসাগরের উত্তর পথ ও ভারতের উত্তর পূর্ব সীমান্তে ভারসাম্য বদলে যেতে পারে। ঢাকা এখন একটি দ্বৈত বাস্তবতার মধ্যে। এখানে সুযোগ আছে আঞ্চলিক মানবিক নেতৃত্বের, কিন্তু সঙ্গে আছে নতুন নির্ভরতার ঝুঁকি এবং দিল্লির অস্বস্তি। ছোট্ট একটা কৌশলগত ভুল বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পথ তিনটি হতে পারে: স্থায়ী সামরিক সহায়ক নোড, কূটনৈতিক সমঝোতা এবং ভারসাম্য, অথবা উত্তেজনা বাড়লে নতুন সংঘাতের আশঙ্কা। আর যে তিনটি শক্তি, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, তারা প্রত্যেকেই এই নকশার খেলোয়াড়। এখন কথা হচ্ছে, এই বড় দেশগুলোর কাছে কি পরাজিত হবে বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ? রাখাইন এখন রোহিঙ্গা ইস্যু নয়, এটি আজ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ মানচিত্রের সম্ভাব্য কেন্দ্র। কারণ তাদের জনসংখ্যা বৃদ্ধি এবং তা ছড়িয়ে পড়া পুরো দেশের বড় একটি কারণ। এখন দেশের মানুষের প্রশ্ন একটাই, এই নীল নকশার শেষ প্রান্তে কি বদলে যাবে বাংলাদেশের মানচিত্র? আহসান সাকিব, নিউজ ফ্ল্যাশ 71, নিউজ ডেস্ক।